বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা ভূমিকা তা সন্নিবেশিত করাই হচ্ছে নতুন পাঠ্য বই। উঠে আসবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার বিষয়টি, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান আর দেয়ালে আঁকা বিভিন্ন গ্রাফিতি। তবে বাদ যাবে বইয়ের প্রচ্ছেদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষাবিদরা বলেন, এতদিন দেশের সঠিক ইতিহাস পাঠ্য বইয়ে আসেনি। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের ৩ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা পায় ৫৩ বছর আগে। এর জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ১৯৫২-র ভাষা আন্দোলন। এর পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং এর পরের নানা ইতিহাস জড়িয়ে আছে বাংলাদেশের বাঁকে বাঁকে। যদিও পাঠ্য বইয়ে গ্রহণযোগ্য কিংবা সবার মতামত ভিত্তিক ইতিহাস কখনোই উঠে আসেনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসন আমলের অবসানের পর রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রের মতো পাঠ্য বইয়ে আসছে পরিবর্তন। পাল্টে যাবে ইতিহাসের নানা দিক। একান্ত সাক্ষাৎকারে এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, বাংলাদেশ জন্মের ইতিহাসে যার যা অবদান তা লিপিবদ্ধ হবে। পূর্ব বাংলার জনগোষ্ঠীর জন্য তারা যা করেছেন, সেটা তো অবিস্মরণীয়। স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন ২৬শে মার্চ এবং পরবর্তীতে ২৭শে মার্চও, এগুলো অন রেকর্ড, যেগুলো যে তার জন্য এটার জন্য তিনি কৃতিত্ব পেতে পারেন। ইতিহাসের এই অংশগুলো যেভাবে যতটুকু ঘটেছে আমরা সেভাবেই তুলে ধরার চেষ্টা করছি। পাঠ্য বই থেকে বাদ যাচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তিও থাকবে না। বইয়ের ব্যাক কভারে নেত্রীর ছবি, তার বাণী, তার বক্তব্য, বইয়ের কিনারে দেখা যাবে যে তার রাজনৈতিক সাফল্যের কাহিনী, এগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিরক্ত করে। বইয়ে থাকবে ২৪-এর গণ অভ্যুত্থান গল্প। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে দেয়ালে আঁকা নানা উজ্জীবনী গ্রাফিতিও স্থান পাবে। জুলাইয়ের অভ্যুত্থানের পরেও তাদের স্বপ্নের কথাও পরবর্তীতে তারা এঁকেছে। এই যে স্বপ্নের কথাগুলি এঁকেছে, তারা কি দেশ দেখতে চায়, এই দিকগুলো আমরা বিবেচনা করে বাছাই করে কিছু গ্রাফিতি সেখানে দিয়েছি। শিক্ষাবিদরা বলেন, পাঠ্য বইয়ে সঠিক ইতিহাস ছাড়া একটি জাতি অন্ধকারে নিমজ্জিত থাকে। অতীতে বারবারই এমন ঘটনা হয়েছে। এখানে একক দলের যে মুক্তিযুদ্ধের অবদান, সেটাকে প্রতিহত করা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধে যে আরও অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তিত্ব এবং সরকার ব্যবস্থাপনা ছিল, সেই জায়গাগুলো আসলে বড় করে ফোকাসড হয়নি। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয় পাঠ্য বই থেকে বাদ দেয়া উচিত বলেও মত দেন বিশেষজ্ঞরা। আকাঙ্ক্ষাকে লালন করে আমাদের শিক্ষা ব্যবস্থাপনায় আনতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।